স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। হজযাত্রার প্রথম ফ্লাইটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। রাত 12টা 20 মিনিটে প্রথম ফ্লাইটে আল্লাহর ঘরের 419 মেহমান বাংলাদেশ ছাড়বেন। রাত 11:15টায় হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রথম দিন হজযাত্রী নিয়ে 14টি বিমান ছাড়বে। এ উপলক্ষে আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন হজযাত্রীরা। হৃদয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর চোখে পবিত্র কাবা জিয়ারতের ব্যাকুলতা। আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় থাকা প্রতিটি প্রাণ আজ পরম প্রশান্তিতে মগ্ন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হজযাত্রীরা। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও দুই দেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় এখন অনেকটাই স্বস্তিতে তারা। আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগতেছে যে আল্লাহ আমাকে কবুল করেছেন, কারণ আমি এই বয়সে হজে যাইতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাবা ঘরের মানে হজ করার জন্য যাচ্ছি, এই প্রথম যাচ্ছি। আমাদের সৌদি আরব এয়ারলাইন্সে আমরা 18 তারিখ রাত 2টা 20 মিনিটে আমাদের ফ্লাইট। তো আমি সবার কাছে দোয়া চাবো যেন আমরা ঠিক মতো মানে হজটা পালন করে আমরা দেশে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি করে শুকরিয়া যে খুব সুন্দরভাবে আমরা আসতে পেরেছি এবং আল্লাহ সুন্দরভাবে নিয়ে যাবে। এবং হজ যে ক্যাম্পে আমরা খুব ভালো লাগছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ক্যাম্প ও বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। হজ ক্যাম্প পরিদর্শন করে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের সেবায় কোনো গাফলতি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হাজিরা হল আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন। প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী নিয়ে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম দিন 14 ফ্লাইটে ঢাকা ছাড়বেন 5778 জন। 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী 30 মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। 1 জুলাই শেষ ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে 2026 সালের এই হজ মিশন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরো 15 জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষার জন্য নতুন করে 4টি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং এ নিয়ে মোট প্রেরিত নমুনার সংখ্যা দাঁড়িয়েছে 413টিতে। চিকিৎসা শেষে এ পর্যন্ত 20 জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 84 জনে, যাদের সবাই মহানগরীর বাসিন্দা। ঠান্ডা লাগছিল, জ্বর ছিল, তারপরে সাথে সাথে ডায়রিয়া ছিল, সবকিছু। আর পরে শ্বাসের সমস্যা ছিল, নিঃশ্বাস একদম নিতে পারে না। এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছে। হামের এখানে ছিল, ভর্তি ছিল। কুমিল্লায় আবারও বাড়ছে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুমিল্লায় হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লায় হামের প্রকোপ কেমন বেড়েছে, চিকিৎসকেরা কি বলছেন, টিকা কর্মসূচি কেমন চলছে? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা জেলা যে স্বাস্থ্য বিভাগ রয়েছে, স্বাস্থ্য বিভাগের যে তথ্য মতে গত 24 ঘন্টায় এই কুমিল্লা সদর এবং কুমিল্লা মেডিকেল হসপিটালে 2 জায়গাতেই সব মিলিয়ে প্রায় 24 জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন এবং 22 জন রোগী সেখান থেকে কয়েকদিনের চিকিৎসা শেষে তারা সেখান থেকে ছুটি নিয়েছেন। গত 24 ঘন্টায় কুমিল্লাতে কোনো মৃত্যুর কোনো সংখ্যা নেই। তবে দিন দিন এই স্বাস্থ্য উচ্চ চিকিৎসা চলছে। আপনারা একটু দেখায়, আমার পিছনে যে শিশু ওয়ার্ডটি রয়েছে, শিশু ওয়ার্ডটি নিরবিচ্ছিন্নভাবে এখানে আবাসিক যে ডাক্তাররা রয়েছেন তারা তাদেরকে সবসময় এই চিকিৎসার কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। তবে আশা করা যাচ্ছে যে আসলে এখানে যে যারা চিকিৎসা কর্মরত আছেন তারা বিশেষ করে এই চিকিৎসাটি তারা কন্টিনিউ চালিয়ে যাবেন এবং হামের যেই প্রকোপ সেটা থেকে কত দ্রুত এখান থেকে যে শিশুরা রয়েছে তারা হাম থেকে তারা কত দ্রুত চিকিৎসা নিতে পারে সেই বিষয়টি নিয়ে কাজ করছে। এখানে যে যারা সিভিল সার্জন রয়েছেন প্রতিদিনের 24 ঘন্টার তথ্য মতে এখান থেকে দিন দিন হাম আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকট যেন কোনোভাবেই কাটছে না। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। সংকট মোকাবিলায় এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দাম না বাড়লেও সারা দেশে জ্বালানি তেলের সংকটে দিশেহারা গ্রাহক।
খুলনা ছুটির দিনেও ফিলিং স্টেশনের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। ধরে বসে আছি, সেই ফজরের আজান নাজান দেওয়ার থেকে এই পর্যন্ত লাইন দিয়ে আমরা বসে আছি। আমরা এখনো পর্যন্ত কোনো সুরা পাই নাই। না, ডাকর থানা তেল নাই, পাম্প নাই এবং লুজ তেল বিক্রির কথা তাও নাই। স্টেশন কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে রাসায়নিক পদ্ধতিতে তেল দেয়ায় চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। সিস্টেমে তেল দেওয়া হচ্ছে, তারা অধিকাংশ সময় এখানে ধৈর্য সহকারে থাকতেছে না, আবার কিছু কিছু কাছে একাধিকবার তেল নিচ্ছে। এছাড়াও রংপুর জেলা ও মহানগরীতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পাচ্ছে না চালকরা। এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি শিল্প কারখানা প্রতিনিধিদের। পাবনা জেলার বিভিন্ন পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকরা বলছেন, তীব্র রোদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে আসেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি আবারও এপ্রিল-মে মাসের জ্বালানি সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। বলেন, সরকার জুন মাসের জ্বালানি মজুতের চেষ্টা করছে এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভোক্তা ও ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছুটির দিনে নোয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ লাইনে 200 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আছেন গ্রাহকরা। 30টির মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, দিন গড়িয়ে এখন সন্ধ্যা, ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখছেন? গ্রাহকেরা কি বলছে? ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আপনাকে বলি যে গত 1 মাস থেকে এটি আসলে নিত্য দিনের চিত্র। আমি আপনাকে একটু দেখাই যে নোয়াখালীতে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে আসলে 200 টাকা তেলের জন্য আসলে বাইকাররা আসলে অপেক্ষা করছেন। এখানে প্রশাসন, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। আসলে সকাল ভোর থেকে তারা গভীর রাত পর্যন্ত আসলে লাইনে দাঁড়িয়ে থাকে। আসলে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তারা 200 টাকার তেল তারা পায়। আসলে নোয়াখালীতে আমি আপনাকে যদি জানিয়ে রাখি, 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ থাকার কারণে আসলে এই সংকট দেখা দিয়েছে। আসলে নোয়াখালীর আমি যেখানে আছি এটি আব্দুল হক ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে একমাত্র নিয়মিতভাবে প্রতিদিনে তেল সরবরাহ করে যাচ্ছে এবং গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য তারা চেষ্টা করছে। আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ দেখায় এবং তেলের অজুহাত দেখিয়ে তারা প্রতিদিনে পাম্পগুলা বন্ধ রাখছে। 2-1টি পাম্প ব্যতীত অধিকাংশ পাম্পগুলা বন্ধ রেখেছে। আসলে বিশেষ করে যারা মার্কেটিংয়ে চাকরি করে তাদের বেশি সংকট দেখা দিয়েছে তেলের জন্য। আসলে তো আসলে তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করে আসলে তারা শেষ পর্যন্ত লাইনে এসে তারা অনেকে তেল পাচ্ছে না, নির্দিষ্ট সময়ের পরে তারা আসলে তেল দিচ্ছে না। তো আসলে গ্রাহকের চাহিদা দিন দিন বাড়ছে। সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবচেয়ে কৃষি ইস্যুতে রুবা। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। কৃষকদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এমন মন্তব্য করেন। বলেন, সরকার কৃষকদের জন্য অ্যাপস চালু করার উদ্যোগ নিয়েছে। কৃষক জমিতে গিয়ে অ্যাপস চালু করে ওই জমিতে কি পরিমাণ সার, বীজ ও ভালো ফলন হবে তা জানতে পারবে মোবাইলের মাধ্যমে। সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন শুরু করেছে বলেও এ সময় মন্তব্য করেন কৃষিমন্ত্রী। যখনই আপনি কৃষি লোন নিতে যাবেন, এই কৃষি কার্ড আপনার সাক্ষী। আপনি এই কৃষি কার্ড দেবেন, আপনার কতটুকু জমি আছে, কি কি আছে সবকিছু ওইখানে জানে। তারা মেশিনে দেখা ফেলবে, কম্পিউটারে দেখা ফেলবে, আপনার লোন নিতে কোনো অসুবিধা হবে না। কেউ 200 টাকা। কুমিল্লা দেবিদ্বার 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে তেল এবং বিদ্যুৎ সংকট রয়েছে, এমন কিছুই স্বীকার করে না সরকার। সাধারণ মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে দেশ চলতে পারে না। দেশজুড়ে লোডশেডিং এর প্রতিবাদে নিজ নির্বাচনী এলাকায় মোমবাতি বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এর আগে হাসনাত দেবিদ্বারের রসুলপুর এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সরকার স্বীকার করে না যে সরকারের অভাব আছে, স্বীকার করে। সরকার সংসদে বলে কি যে আমাদের তেল আছে। এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, এই কারণে মোমবাতি করে দিতে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।